আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের স্বাদে কিভাবে পারফেক্টভাবে ঘরেই আপনারা রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেই কীভাবে আমি বাসায় রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করে নেই। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি নিয়ে নেব হালিম মিক্সটের যেই প্যাকেটের ভিতরে হালিম মিক্সটের প্যাকেটের ভিতরে এখানে আমার দুটি প্যাকেট থাকে। তো দুটিতে একটি থাকে ডাল এবং চালের মিশ্রণ, আরেকটিতে থাকে মশলা। তো এখানে আমি 2 কাপ পরিমাণে একদম ফুটান্ত গরম পানি নিয়ে নিয়েছি। তো এখানে 2.5 কাপ পানি নিয়ে নিয়েছি আমি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ডাল এবং চালের মিশ্রণের প্যাকেটটা থেকে ডাল এবং চালের মিশ্রণটা দিয়ে এটাকে সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিতে হবে। যদি সাথে সাথে না নেড়ে চেড়ে মিশিয়ে দেন তাহলে এটাতে দলা পেকে যাবে, এটার ভিতরে লাম্পস থেকে যাবে। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটা সাইডে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি চুলায় মূল রান্নায়। তো এখানে আমি একটা প্যান কড়াই নিয়ে নিয়েছি, প্যান কড়াইতে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণে তেল এবং এখানে আমি 1.25 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এখানে আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি যে হালিম মিক্সটের যেই মিক্সারটা আমি গুলিয়ে রেখেছি পানি দিয়ে, ওটাকে আপনারা 1 ঘন্টা পরিমাণে সময় ঢেকে ঢাকনা দিয়ে রেখে দেবেন একটা সাইডে। 1 ঘন্টা পরে ওটাকে আপনারা রান্না করে নেবেন। তো আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে বেরেস্তা করে নেব। এখানে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এর থেকে অল্প কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে একটা সাইডে সরিয়ে রাখবো। তো এখানে আমি বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা প্যানে ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এগুলোকে দিয়ে আমি এখানে এর মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেব। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। পানিটা দিয়ে আদা রসুনটা পেঁয়াজ বেরেস্তাটা পানির সাথে মিশিয়ে দিয়ে এখানে আমি সেই মশলাটা দিয়ে দেবো। তো এখানে যে হালিম মিক্সের যে মশলাটা ছিল ওখান থেকে আমি 1.5 চা চামচ পরিমাণে মশলা তুলে একটা সাইডে সরিয়ে রেখেছি, আর বাকিটা মশলা আমি এখানে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। তো এখানে আমি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমাদেরকে। তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে মাংসটা দিয়ে দেবো। তাই এখানে আমি 400 গ্রাম পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেন অথবা মাটন যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণে। আমি এখন মাংসটাকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো। এই ঢাকনা দেওয়ার ফলে এর মধ্যে কিছুটা পানি উঠবে, মাংস থেকে কিছুটা পানি বের হবে। এই পানিটায় মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যখন মাংসটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে একদম তেলটা উপরে ভেসে উঠবে, কোনো রকম কোনো পানি মাংস থাকবে না, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে এটাকে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। এই পানিটাতে আমি মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এখানে আমি এটাকে একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিয়ে তারপর এটাতে আমি ঢাকনা দিয়ে দেব।
তো ফিরে আসলাম আধ ঘন্টা, প্রায় আধ ঘন্টা পরে। এর মধ্যে আমি বারবার ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। লবণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন, কারণ মশলাটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। তো এখানে আমি সেই গুলিয়ে রাখা হালিম মিক্সডের ডালটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব মাংসের সাথে। তো এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে দিয়ে তারপর এটাতে আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো এটাকে আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। একদম তলা থেকে নেড়ে দিতে হবে, যেন এটা নিচে কোনোভাবেই লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমার হালিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, কিন্তু আমার হালিমের ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এখানে আমাকে আরও একটু পানি অ্যাড করে দিতে হবে। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হালিমটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এটা নিচ থেকে লেগে যাবে। আর এটা রান্না করার সময় চুলোর আঁচটাকে একদম মিডিয়ামের থেকেও লো ফ্লেমে রেখে তারপরে রান্না করতে হবে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম পানি, কারণ আমার এই ডালটা সিদ্ধ হয়নি, হালিমটা অনেকটাই ঘন হয়ে আসছে। তো আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আবার রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা আমার সিদ্ধ হয়ে আসে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে এটাকে আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু বারবার এটাকে একদম তলা থেকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে, পোড়া লেগে যাবে। তো এভাবে করে এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেই যে আমি হালিমের মশলাটা থেকে 1.5 চা চামচ পরিমাণে হালিমের মশলা তুলে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। তো এটাকেও দিয়ে আমি আবার একটু মিক্স করে নেব। তারপরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। ফিরে আসছি কিছুক্ষণ পরে। আমি ঢাকনাটাকে তুলে আবার এটাকে নেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমার হালিমটা রান্না শেষ হয়ে গেছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখন চলে যাচ্ছি পরিবেশনে। তো এই যে দেখছেন, আমি এখানে একটা বাটিতে তুলে নিয়ে নিয়েছি হালিমগুলো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, কিছুটা শসা কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি এবং কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদাগুলোকে আমি একটু জুলিয়ান কাট করে রেখেছিলাম, তো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তার উপর থেকে আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম মিক্সড। এখন থেকে আপনারা বাজার থেকে এভাবে হালিম মিক্সডের প্যাকেট কিনে এনে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, একদম দোকানের স্বাদের পারফেক্ট হালিম। Thank you for watching my video. So subscribe our channel.